কিছু মানুষ হঠাৎই আমাদের জীবনে এসে তাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমাদেরকে তাদের জীবনের সাথে জড়িয়ে নেয়। তাদের এত ভালোবাসা, তাদের এত কেয়ার আমাদেরকে প্রতিটা মুহূর্তে ভুলিয়ে দেয় জীবনের সমস্ত কষ্ট। ভালোবাসা তখনই সার্থক হয় যখন ভালোবাসার প্রেমিকটি তার প্রেমিকাকে সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়। তবে কথাই আছে যে বেশি ভালোবাসা কপালে সয় না, আর এমনটি হয় আজকের গল্পে। আমাদের আজকের গল্পের হিরো 1000 বছর পূর্বের অতীত থেকে বর্তমান যুগে চলে আসে। কি ভাবছেন এটাও কি সম্ভব? সম্ভব। ড্রামাতে কত কিছুই তো সম্ভব হয়। তবে আজকের এই মিষ্টি গল্পটি আপনার হৃদয় কেড়ে নেবে। জাস্ট হঠাৎ করে আপনি একদিন সকালে ঘুম থেকে জেগে উঠে দেখলেন যে আপনার বিছানায় শুয়ে আছে অন্য একজন ছেলে। তবে সে মডার্ন যুগের কোনো ছেলে না, সে হচ্ছে 1000 বছর আগের আদি পুরুষ। তার মধ্যে ছিল বেশ কিছু সুপার ন্যাচারাল পাওয়ার, যার মাধ্যমে সে অসাধ্যকে সাধন করতে পারত। তবে এই মডার্ন যুগে এসে সে এমন এমন কাণ্ড করে থাকে যা দেখলে আপনি আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না, কারণ এই জগতের সবকিছুই তার কাছে নতুন লাগতে থাকে। তবে মাঝে মাঝেই সে তার সুপার ন্যাচারাল পাওয়ার নিজের অজান্তেই সবাইকে দেখিয়ে ফেলতো। ভোলা ভালা চেহারার মাঝখানেও তার ছিল এক অসাধারণ পাওয়ার। তবে তার এই সুপার ন্যাচারাল পাওয়ারের মধ্য দিয়ে সে কি পেরেছিল এই পৃথিবীটি থেকে যেতে, কিংবা তার ভালোবাসাটা কি সে পূর্ণ করতে পেরেছিল শেষ পর্যন্ত? তাই জানবো রোমান্টিক, কমেডি এবং সুপার ন্যাচারালে ভরপুর এক অসাধারণ ড্রামাতে। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই গল্পের নায়ক ইয়ং এবং গল্পের নায়িকা লি তাদের শত্রুদলের সাথে লড়াই করছে। সংখ্যায় তাদের শত্রুদল অনেক বেশি থাকার কারণে তার গার্লফ্রেন্ড লি এর মৃত্যুবরণ হয়। নিজ ভালোবাসার মানুষটিকে হারিয়ে ইয়ং অনেক বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে আর শত্রুদের সাথে একাই লড়াই করতে শুরু করে। কিন্তু লড়াই করতে করতে এক পর্যায়ে ইয়ং অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর হঠাৎই শত্রুদলের ছুরিকাঘাতে পাহাড়ের উপর থেকে সমুদ্রের নিচে পড়তে শুরু করে। পড়তে পড়তে তার মনে পড়তে থাকে তার প্রিয় মানুষটির সাথে কাটানো সময়গুলো। আর তার পরপরই 1000 বছর অতীত থেকে নিয়ে আসা হয় বর্তমান যুগের ডিজিটাল দুনিয়াতে। শুরুতেই আমরা দেখতে পাই একটি স্লিপিং ক্যাবিনের ভেতরে ইয়ং ঘুমিয়ে আছে আজ 100 বছর ধরে। তারপর সিনেই আমরা দেখতে পাই একটি সিনেমার শুটিং চলছে, আর এই শুটিং এর নায়ক হচ্ছে চ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে লি। তাদের শুটিং স্পটের একই বিল্ডিং এ 1000 বছর ধরে ঘুমিয়ে আছে ইয়ং। চ্যান আর লি এর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই সবসময় তারা খুনসুটিতে মেতে থাকে। শুটিং করতে করতে তারা ছাদে চলে আসে। তখন চ্যান লিকে পচাতে শুরু করলে লি তার পায়ে লাথি মারে। চ্যান তখন মেজাজ গরম করে সমস্ত স্ক্রিপ্ট ফেলে দেয় আর ছাদের উপর থেকে দরজা বন্ধ করে দিয়ে লিকে সেখানে রেখেই চলে যায়। চ্যাংয়ের এমন কাণ্ডতে লি প্রচন্ড বিরক্ত হয়, তাই কি করবে বুঝতে না পেরে তার বন্ধুদের ফোন করতে থাকে এবং ছাদে চিৎকার করতে থাকলে লি এর চিৎকার শুনে এদিকে 1000 বছর পর ঘুম থেকে জেগে ওঠে ইয়ং। দীর্ঘ বছর পর